হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি দেখাবো। দেখো কোন বড় কোনসা সাইজ, এইটা সাইজের কমপ্লেট মাছ নিয়ে এসেছে আজকে। একটা দেখো পুরো বাটি ধরে গেছে, এত বড় বড় নিয়ে এসেছে। তো আমি ভাবলাম প্রত্যেক দিন সর্ষে বাটা করি, তা আজকে ভাবলাম না সর্ষে বাটা করবো না, আজকে একটু অন্যরকম করবো। এই কমপ্লেট মাছ আজকে একটু যেমন চিকেন তান্দুরি করে না, আমি আজকে কমপ্লিট তান্দুরি করবো। তাই জন্য আগের থেকে না আমি একটুখানি বেটে রেখেছিলাম শিলে বাটি। তো তো আদা রসুন পেস্ট আর একটু গরম হচ্ছে লঙ্কার গুঁড়ো নুন দিয়ে এরকম করে আমি মেখে মেখে রাখবো, বুঝলে। আজকে ভাবলাম আর পোস্ত দিয়ে তো প্রত্যেক দিনই খাই, তো আজকে অন্যরকম একটু স্টাইলিশ করি। তো এই ভাবলাম বিকালবেলা এটা খেতে খুব ভালো লাগবে। তাই দেখো আদা দিয়েছি আর রসুন দিয়ে আর লঙ্কার গুঁড়ো নুন দিয়ে মাখিয়ে রাখছি, তার সাথে আবার একটু দেবো। এখন দেখো তো দই ছাড়া একদমই ভালো লাগবে না, তো টকটক আমার আজকে না লেবু নেই বাড়িতে, তাই টক দই না দিলে কিন্তু তন্দুরি ফিশ তন্দুরি একদমই হবে না। তো দেখো এই দেখো তন্দুরি, টক দই তো দিতেই হবে, টক দই দিলাম। তার সাথে একটু কালারের জন্য বিরিয়ানির কালার আছে, একটু হালকা করে দেবো যাতে মাছটা একটু কালারফুল হবে, দেখতেও সুন্দর হবে, খেতেও। আর দেবো আমি বলতে একটু ভিনিগার দেবো, আমাদের বাড়ি আজকে লেবু আনিনি বাজার থেকে। তো এই যে দেখতেই পাচ্ছ একটু ভিনিগার দিয়ে নিলাম, ওখানে ভিনিগার টকটক হবে, বেশ খেতে ভালো লাগবে। তন্দুরি মানেই টকটক। এবার এটাকে আমি ম্যারিনেট করবো, ম্যারিনেট করে আমি এটাকে 1-2 ঘন্টা তো রাখবোই। এই দেখতে পাচ্ছ কমপ্লেট তান্দুরি করছে আজকে। তো চিকেন তান্দুরি তো খেয়েছো, মাছ কমপ্লেট তান্দুরি অনেকেই খেয়েছো জানি, আবার অনেকে খাওনি। তো আজকে শিখে নাও যে আমি করছি, দেখো। তো দেখলে কালারটা দরকার, কি সুন্দর একটা কালার এসে গেল, বিরিয়ানি দিয়ে কালারটা দিলাম, এমনি মাছটা দেখতে খুব সুন্দর লাগছে। এবার এই মাছটাকে আমি মাখিয়ে মিনিমাম 1-2 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হলে তারপর আমি এটাকে সেঁকবো। তো এখন আমি এটাকে ভালো করে মাল মশলা মাখাচ্ছি এর গায়ে, হ্যাঁ, যেরকম করে সাবান মাখায় আমি ঠিক এইভাবে করে দেখো মাছটাকে মাখাচ্ছি। মাছটা পরিষ্কার হোক, ওর গায়ে অনেক নোংরা, তো তাই পুজোর সামনে আসছে, তাই তোকে একটু ফেসিয়াল করে দিচ্ছি, এই দেখ ক্রিম দিয়ে ফেসিয়াল করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এই দেখো মাছগুলোকে কীভাবে আমি এরকম করে মেখে রেখেছি, তারপর এবার আমি আস্তে আস্তে এগুলোকে সেঁকবো। তো আজকে ভাবলাম একটু নতুন দিছি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এটা দেখতে পাচ্ছ কমপ্লিটগুলো কত বড় বড় আমার পর নিয়ে এসেছে বাজারে। তো 3 পিস নিয়ে এসেছি, আমরা 3 জন লোক, তো বেশি এনে কী করবে। তো এই জন্য আমি বললাম না এই মাছ তো একটু অন্য স্টাইল, আর আমার ছেলে তো কমপ্লেট মাছ খেতে কী যে ভালোবাসে, তো অন্য স্টাইলে করে দিলে ওছে কি আনন্দ হবে। আবার তান্দুরি চিকেন তান্দুরি খুব ভালোবাসে, কদিন ধরে বলছে মা একটু গোটা চিকেন তান্দুরি বানাও না, সেই রেসিপিও তোমাদের কাছে আমি দেবো। কিন্তু আজকে ভাবলাম মাছ তান্দুরি একটু বানিয়ে সারপ্রাইজ দেবো, আসলে বলবো দেখ তোর জন্য আমি মাছ তান্দুরি বানাচ্ছি। তো দেখছি এবার চলো আমি এটাকে রেখে দিই 2 ঘন্টার মতন ফ্রিজে, তারপরে আবার তোমাদের এটাকে সেকে দেখাবো। এই দেখো একদম রেডি হয়ে গেছে। তো আরেকটু সুন্দর করার জন্য আমি কিন্তু চিলি ফ্লেক্স, তো চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলে মাছের মনে হচ্ছে কি সুন্দর লাগছে, কাঁচাতেই দেখো কি সুন্দর লাগছে বন্ধুরা, তোমরাই তো রান্না করলে দেখতেই পারবে, একদম অন্যরকম স্টাইলে হয়ে যাবে। তো এই দেখো চিলি ফ্লেক্স একটু লাগিয়ে এবার চলো তোমাকে আমি এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়ে আসি। তুমি এখন ফ্রিজের মধ্যে বন্দি থাকো, তারপরে তোমাকে 2 ঘন্টা পরে বের করে ফ্রাই করে আজকে আমরা খাবো। তো দেখতেই পাচ্ছ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম, এবার ফ্রিজটাকে বন্ধ করে দিলাম। পরে চাটু বসিয়েছি, চাটুটা গরম করতে দিয়েছি, গরম করে ফিশ তান্দুরি দেখতে পাচ্ছ। তো মশলাটা যে কাটা ছিল না তার মধ্যে দিয়ে দিচ্ছি, এবার এটা ফ্রাই করবো। এরকম মশলাটা এরকম করে একটু লাগিয়েছি, দেখতে পাচ্ছ বাটিতে মশলাটাকে এরকম করে মাছের গায়ে যত মশলা লাগাবো তত টেস্ট হবে। তো এরকম কমপ্লেট তন্দুরি হচ্ছে আজকে মেনু হলো কমপ্লেট তন্দুরি। তো আজকে এই আজকে একটা একদম লো গ্যাসে ভাজবো, দেখতেই পাচ্ছ তন্দুরিটা, মাছটা চিকেন তন্দুরিটা খেতে তো ফিশ তন্দুরি তো খুবই ভালো লাগে। তাও আবার কমপ্লেট বড় বড় কমপ্লেট মাছে, হ্যাঁ দিয়ে জলেতে যাচ্ছে, তো কতক্ষণে হবে আর কতক্ষণে হবে। তো মাছটা ভাজে রয়েছি, দেখতে পাচ্ছ কালারটাও এত সুন্দর হয়েছে, কেন সেগুলো বন্ধুরা তোমরা হিলের করে দেখো এত সুন্দর হচ্ছে। তো একটি হোক তার পায়রা ঠিক আমি উল্টে দেবো। তো এটা তন্দুরে জানোই তোমরা একটু পোড়াতে হয়, তো আমি একটু হালকা ফ্রাই করে নিলাম। তারপরে এই মাছটাকে এইভাবে দেখো আমাদের তন্দুর কীভাবে তৈরি হয়েছে দেখছো, আর আগুনের ঝলকা, লুচি ছাঁকনি কিছু পাইনি, কিসে পোড়াবো, পোড়াতে গেলে তো হাতে ব্যথা পায়, এই হাত পুড়ে যাবে আমারই। ফিশ তান্দুরি না হয়ে আঙুল তান্দুরি হয়ে যাবে, তার জন্য আমি করলাম লুচি ছাঁকনিতে আছে, লুচি ছাঁকনিতে আমি হালকা করে, তো দেখতেই পাচ্ছ এইভাবে তান্দুরি মানে ফিশটাকে আমি পোড়াচ্ছি। তো তন্দুর হলো না পোড়ালে একটা গন্ধই আসবে না, তো পোড়াতেই হবে একটু। তা যেহেতু আমার এটা কাঠে নেই, গ্যাসে করছি, তাই আমি একটু হালকা করে ভেজে নিলাম, তারপরে এই যে পোড়াচ্ছি। তো পোড়ানোর গন্ধটাও এসে গেছে দেখো।
পোড়ানোর গন্ধটাও এসে গেছে, খুব সুন্দর গন্ধ এসছে। আর মাছটাও দেখতে পাচ্ছি এটা কি, তো একটু হালকা করে নিলাম ফ্লেমটা। তো আমাদের এই দেখো কমপ্লিট তন্দুরি একদম রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এই যে পোড়াচ্ছি এখন, পোড়া দিয়েছি তারা তখন একটা গন্ধ বেরিয়ে গেছে, যে তান্দুরি স্মাইলটা দেখতে পাচ্ছ এই দেখো। হ্যাঁ সুন্দর হয়েছে একদম। তো তোমরাও এরকমভাবে বাড়িতে একঘেয়ে ঝোল ঝোল না করে তোমরাও একটু এইভাবে করতে পারো, তো বাচ্চারাও দেখে খুশি হয়। তা বাচ্চারাও মাছ খেতে চায় না, ঠিক এইভাবে করে তন্দুরি ফিশ তন্দুরি করে দেখবে, ওরা দেখেই বলবে মা আমি আগে খাবো। তাই জন্য তোমরা অবশ্যই এটা বাড়িতে করো। দেখতে পাচ্ছ একদম রেডি, দেখো ফিশ তন্দুরি। এই যে ফিশ তন্দুরি দেখতে পাচ্ছ, করার আগে কিন্তু কিরকম লাগছিল, আর করার পরে দেখো। এবার আমি তার সাথে দেখো সস নিয়ে এসেছি, আর এখন আমি সস দিয়ে ইয়ামি ইয়ামি করে খাবো। যেহেতু আমাদের বাড়িতে আজকে লেবু নেই, তোমরা তো জানোই। তো দেখতে পাচ্ছি ফিশ তন্দুরি, এই যে বসে পড়লাম। আর এবার বসে দেখি খেয়ে কেমন লাগে। একদম ফাটাফাটি। তো পুজোর সময় তোমরা অবশ্যই রেসিপিটা বানিয়ে খেও কিন্তু। কি যে লাগছে না ফিশ তন্দুরি খেতে।